আপার প্রাইমারি কাউন্সেলিং সংক্রান্ত একটি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করা গিয়েছে প্রথম দিন কাউন্সেলিংয়ে। তো গুরুত্বপূর্ণ তথ্যটি তার সাথে জানতে পারবেন কত জন কাউন্সেলিং অ্যাটেন্ড করলেন এবং তার সাথে আরও কিছু তথ্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো আপার প্রাইমারি কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে এবং হাইকোর্টের নির্দেশে পুজোর আগেই কিন্তু আপার প্রাইমারি কাউন্সেলিং শুরু হয়ে গেছে। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে 14,339টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। তবে কাউন্সেলিংয়ের প্রথম দিনেই কিন্তু এলেন না 30%-এরও বেশি চাকরি প্রার্থী, অর্থাৎ 30%-এরও বেশি চাকরি প্রার্থী এলেন না। এটা খুব আশ্চর্যের ব্যাপার। এবং এসএসসি সূত্রে যেটা খবর, বৃহস্পতিবার 144 জন সফল চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 40 জন অর্থাৎ 30%-এর বেশি প্রার্থী আসেননি। উল্লেখ্য, 2016 সালে আপার প্রাইমারিতে 14,339 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি জারি করার পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মেধা তালিকায় দেখা যায় এসএসসি 14,052 জনের নাম সামনে এনেছে। এবং তার সাথে কিন্তু 2021 সালে কমিশন যেটা জানিয়েছিল যে ওএমআর শিট পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এরপর কলকাতা হাইকোর্টে মামলা হয়। দীর্ঘ 8 বছর ধরে চলে মামলা। হাইকোর্টের নির্দেশে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেয় কমিশন এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এসএসসির অফিসে হবে বলে যেটা জানা গিয়েছে। এবং বিজ্ঞপ্তি মেনে 3 অক্টোবর সকাল 10টা থেকে কাউন্সেলিংয়ের কাজ শুরু করা হয়। 4 অক্টোবরও কাউন্সেলিং আছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হচ্ছে। পাশাপাশি কমিশন যেটা জানিয়েছে 24, 25, 28, 29 অক্টোবর ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে। চাকরি প্রার্থীরা এবার কি বলছেন একটু আপনাদের সাথে শেয়ার করি। তারা বলছেন, আগেই জীবন থেকে 10 বছর চলে গিয়েছে, একাধিকবার কাউন্সেলিংয়ে ডেকেও কোনো লাভ হয়নি। তবে এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাউন্সেলিং শুরু হয় কিছুটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। এবার চাকরি পাওয়া যাবে বলে আশাবাদী তারা। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে। এবং আপনাদের কি মনে হয় এরকম অনীহা কেন এই আপার প্রাইমারি চাকরির ক্ষেত্রে? অ্যাটেন্ডেন্স এত কেন কম? এক্স্যাক্ট কারণটা কি বলে এক্স্যাক্ট কারণটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী আর কি, সেটা আপনারা কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে আপনি প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।